ভূমিদস্য সুভাষের ভূমিদস্য প্রভাসের ভূমিদস্য দেবদাসের সন্ত্রাসী হামিদুলের সন্ত্রাসী হাসিবের বিচার চাই বিচার চাই। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দিগি ইউনিয়নের হাটদিঘি পুকুর পাড়ে। দর্শক, আপনারা জানেন কয়েকদিন আগে এই পুকুর দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলে এবং এই পুকুর পাড়ে যে সংঘর্ষটি হয়েছে এই সংঘর্ষে প্রায় 25 থেকে 30 জন ব্যক্তি আহত হয়েছে। দর্শক, আমরা যতটুকু জানতে পেরেছি যে এই পুকুর পাড়ের যারা বসবাস করে তারা প্রায় 40 বছর আগে এই পুকুর পাড়ে এসে বসবাস শুরু করেছে। তারা, আমি যতটুকু জানতে পেরেছি, তারা ভূমিহীন, তাদের কোনো জমি জমা বা অর্থনৈতিকভাবে তারা অসচ্ছল। সরকার তাদেরকে পুনর্বাসন করার জন্য এই হাটদিঘি পুকুর পাড়ে তাদেরকে বসবাস করার জন্য জায়গাটি দেয়। কিন্তু ভিন্ন ঘটনা ঘটে। সুরেন মাস্টার নামে এক ব্যক্তি ছিলেন, তার 3 জন ছেলে রয়েছে। এই 3 জন ছেলে ভুয়া কাগজপত্র তৈরি করে এই পুকুরকে তাদের ব্যক্তিগতভাবে দাবি করছেন, যেটি সম্পূর্ণ অযৌক্তিক এবং ভিত্তিহীন। পুকুরটি বগুড়া জেলা প্রশাসক এই পুকুরটির মালিক, অর্থাৎ এই পুকুরটির মালিক এক কথায় বলা যাবে এটি সরকারি সম্পত্তি। আমরা 88 বন্যাতে, আমরা গরিব মানুষ, পূর্ব এলাকা থেকে নাইছিয়া 88 বন্যাত কেউ আসিল ডাইনে বায়ে বিভিন্ন জায়গাতে আসিল। যখন আমরা 88 বন্যাতে এটি এসে দিতে ফাঁকা, তখন আমরা এখানে এসে গরিব মানুষ, কোনান্তি যাওয়ার জায়গা নাই এবং টাকা পয়সা নাই যে আমরা বাইরে এলাকায় জমি টমি কিনবো। কিন্তু তখন আমরা এখানে ফাঁকা এখানে আমরা বাসা তখন বাড়ি ঘর করার পরে থেকে এত যাবৎকাল আমরা থাকলাম, কোনো বাধাবন্ধ আসলো না। এখন বর্তমানে আওয়ামী লীগের সন্ত্রাসরা, এই সুরেন মাস্টার বেটা আসিয়া বাড়ি ঘর এবং আমাগরে এর আগেও 8-10 বার আমাগর বাড়ি ঘর ভাঙলো। হামিদুল আওয়ামী লীগের সন্ত্রাস, তার বেটা বন্ধু, তার ভাই ভাইস্তা করিয়া বাড়ি ঘর সব কিছু ভেঙে দিল। স্যার, আমরা অসহায়, আমরা গরিব মানুষ, আমরা কোথায় যাবো স্যার? আমরা সরকারের কাছে একটাই আবেদন স্যার, যে আমাদের এই এলাকার আমরা আঙুর নাই টিয়া পয়সা নাই কোনো কিছু, আমরা সরকারের কাছে আঙুর একটা আবেদন, আমরা কই যাবো? আঙুর থাকার জায়গাটা, আঙুর বাসার সান্দ সরকারের পক্ষে আঙুর আবেদন আঙুর দান করিয়া দেয়। আমরাও 88 বন্যায় নদী ভাঙিন তো লোক। আমরা যখন আলিয়া মাদ্রাসার ফিল্ডে অস্থায়ী অবস্থা ছিলাম, তখনকার সরকার, যখনকার বন্যার পানি নামে গেল, তখনকার সরকার উদ্যোগ জায়গা নাই, জমি নাই, কোনো কিছু নাই, সরকার এদের কোথায় বাসস্থান দেয়? তখনকার এই পুকুরটা হলো সরকারি খাস। তখনকার সরকারি উপজেলা চেয়ারম্যান এরা সহযোগিতা নেয়, উদ্যোগ নেয়, কোথায় খাস আছে সেই জায়গায়, প্রত্যেকটা জায়গায় এই লোকগুলো বিতরণ করে বসত বাড়ি করে দিছে। কিন্তু এমন তো অবস্থায় এই সুরেন্দ্রনাথ মাহাতো আমাদের এই পুকুর বলতেছে আমাদের সরকার আমাদের ডিগ্রি দিছে। এইভাবে নির্যাতন, শত শত লোক নিয়ে ঘর বাড়ি এসে ভাঙচুর করে এবং নির্যাতিত করে। আমরা লাঞ্ছিত বঞ্চিত, অনেক কষ্টে বসত বাড়ি করি। রাতের বেলা আমরা ঠিক মতো ঘুমাতে পারি না। সন্ত্রাস বাহিনী এসে আমাদের খুব অত্যাচার করে। রোড ঘাটে আমাদের খুব চলা কষ্ট। ছেলে পেলে কাজে যায়, সেখানে ধরে মাথা ফাটে দেয়। তো সরকারের কাছে আকুল আবেদন, যেভাবে আমাদের গরিব মানুষগুলা, যেভাবে সরকারি আইনগত হিসাবে যদি ভূমিহীন করে দেওয়া যায়, যদি সরকারি হিসাবে আমাদের পত্তন দেওয়া যায়, যেভাবে সুবিধা সরকারের পক্ষ থেকে আকুল আবেদন আমি বলে দিছি, আমাদের এই ব্যবস্থা বাসস্থান করলে যাতে ছিন্ন বিচ্ছিন্ন না হয়। সুরেন মাস্টারের এই জায়গাগুলো সুরেন মাস্টারের ছেলে দাবি বলতেছে যে এটা হলো আমার সম্পত্তি 149 খতিয়ান। এই 149 খতিয়ান এই কদিমগন্ধ মৌজার ভিতরে কোথাও নাই। ও ভুয়া একটা খতিয়ান বানায়া এই সরকারি সম্পদ 580 সাবেক 580 দাগ এবং হালদাগ, এটা হলো 1037, এটা হলো সরকারি RS এবার এবং MR খতিয়ানে আছে। কিন্তু ওটা করছে কি, ওই খতিয়ান বানায় এই দাগটা ওর খতিয়ান ঢুকে দিয়ে ভুয়া ডিগ্রি নিয়ে সেই ডিগ্রি দাবি করতেছে এই সম্পত্তি আমার। মূলত এই জায়গাটা সম্পূর্ণ জেনুইন ভাবে সরকারের। বাগমারা পুকুর হাটদিঘি পুকুর বাড়ি করে দেয়। আমরা থাকার পর
আজ কয়েক বছর থাকলাম কিছুই না। আর একটু ভুয়া কাগজ পাই না। আমার ঘরে কোথায় পুকুর আমার, আমি পুকুর আমার ছাইড়ে দাও, আমরা আবাদ বসত করবো, ধ্বংস করে দিবার চাই। তা আমরা এই অবস্থায় আমরা আছি, আর কি করবো? এটা কে বলতেছে? এর বলতেছে সুরেন্দ্রনাথ মাহাতো বলছে, আর হামিদুল ভান্ডারী আর সাথে সহায় আছে। মুক্তিযোদ্ধা, এই ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেটের জন্য 3 ছেলে চাকরি নিয়ে দিছে। তারা এখন আমাদের এই খাস জমিনের উপরে আমরা বাড়ি ঘর করে আছি, সরকারি পুকুরের উপরে। তারা বিভিন্ন দিক দিয়ে আমাকে হেনস্থা করার জন্য বহুত হুমকি ধামকি দিচ্ছে, বা এক পর্যায়ে হামিদুল ভান্ডারী 7 কন্যা আমাদের 8-10 জন মানুষের মায়ের আহত করছে। এই একমাত্র খালি হামিদুল ইসলাম মানে এইগুলা মানে ঘটনা ঘটি দিয়েছে। দোকানদার আছে হলো সুরেন মাস্টারের বেটা, আপনারা এই পুকুর পাড়ে কতদিন হলো বসবাস করেন? 38 বছর। আমাদের পুকুর পাড়ের যে ঘটনাটি গত 9 তারিখে বিকালবেলা, এই বিকালবেলার ঘটনায় 2টি মামলা হয়। আমরা একটা করি, ওনারা একটা করে। ওনাদের মামলায় আমাদের 4 জন অ্যারেস্ট হয়। অ্যারেস্ট হওয়ার পর আমরা জামিনে সবাই বের হয়ে আসি। আসার পরে ওদের 1, 2, 3 নম্বর আসামি পর্যন্ত ধরছিল। ধরে থানায় থেকে এসআই সুব্রত, এসআই সাইফ, এরা টাকার বিনিময়ে, মোটা অঙ্কের টাকার বিনিময়ে এদেরকে জেল থেকেই, থানা থেকে ছেড়ে দিছে। এদিন যে মারামারি হলো তার 3 দিন আগে আমাদের সলফল যাবেন নিছিল কাজে। সব তো কর্মজীবী, ছোট ছোট বাচ্চারা আমাদের কাজ দিন মজুরি খাইতে খায়। যাবেন নিচে রাস্তার ধরে হামিদুলের বেটা হাসিব আরো মানুষ নিয়ে মনে করেন যে আমাদের সলের মাথা ফেটে দিছে। আমরা তখন গেছিলাম থানার অভিযোগ নিয়ে, আমাদের অভিযোগ নেয় নাই এবং থানার থেকে বাই করে দিছে। তার এই দিন যে মারামারি হলো, সেই দিনকে মারামারি হওয়ার আগে মনে করেন যে পুলিশ নিয়ে আসলো। পুলিশ এসে 2 পক্ষই বললো যে আপনাদের যদি কাগজপাতি থাকে তা আপনারা আইনের কাছে যান, যাইয়া 2 কাগজ দেখান, 2 মুখ এক জায়গায় হন, এক জায়গায় হইয়া আপনারা যে পাবেন সে নেন, আপনারা ছিন্ন বিচ্ছিন্ন করেন না। আমাদের দিয়ে পাঠাইলো মানে পুলিশ। তখন আমরা বললাম যে আমাদের বাড়িতে এখানে, আমরা যাওয়ার কোন জায়গায়? তাও আমরা যার যার মতো শেষে আমরা বাড়িতে চলে আসি। যার যার মতো শেষে আমরা বাড়িতে চলে আসলাম। ওরা হামিদুলের ঘেরার মধ্যে চলে গেল। আমলিকে সরে স্যার হলো হামিদুলের বেটা হাসিব আর সুরিন মাস্টারের বেটা এরা সুভাষ প্রবাস, এরা মনে করেন যে আমলিকে সরে স্যার, এরা মিলে মানুষজন নিয়ে আসে ওই হামিদুলের ওখানে যে লুকাই আসিল এটা আমরা জানি না। এরা অস্ত্রপাতি নিয়ে, কেউ রাম দাও, কেউ ছুরি, কেউ হেসি, মানে যে এত বড় বড় মনে হয় একটা করে প্যাকেটের মধ্যে তুলে এরকম করে পিঠের পাশে মোড়া বেঁধে বেঁধে নিয়ে আসছে। এবং নিয়ে এসে যখন আমাদের যার যার মতন সরে গেছি, আমাদের 2-3টা বৌজি, ওই যে ওখানে ছাগল আছে এগুলো ব্যাগ, আমরা এখানেই তো থাকি, 2-3টা বৌজি আছে ওখান থেকে মনে করেন ধাবার দিছে। ধাবার দিলি পারি মানে ওই রামদাও দিয়ে যখন মনে করেন ধাবার দিছে, দৌড় ফেরে এসে এখানে আসছে। এখানে আসলি পারে মানে মায়ের ওখানে পেরে ফেলে দিছে। দিয়ে এই বাড়ি যখন ভাঙচুর করে, শহীদের বাড়ি, এটা তো আমাদের লোক, আমরা পাড়ার মানুষ, আমাদের তো শত্রু না, আমরা সবাই একতা এক। যখন মনে করেন এর বাড়িঘর ভাঙচুর শুরু করে দিছে, তখন ওই লোক আমরা যা বাধা দিছি। বাধা দেওয়ার পরে আরো যে মহিলা করে আমাদের যে মায়েরা যা আহত করছে সব মাথা ফাটাইয়া, ওই তখন মায়ের ধর করে এগুলো বাড়িঘর ভেঙে থুয়ে তারপরে ওরা চলে গেছে। ওরা নিজেরা মনে করেন বাড়িঘর ভাঙচুর করে আমাদের নামে কেস দিছে। আমরা অসহায় গরিব মানুষ, আমরা কোন জায়গায় যাবো? ইয়ার কাছে, দেশের সরকারের কাছে আমার আকুল আবেদন, জানি আমাদের জন্য কোনো ব্যবস্থা করে। আমরা বাইরে বাড়াইতে পারি না, আমরা রাইতে যে বাইরে বাড়াবো তাও বাড়াইতে পারি না। দাও নিয়া, বটি নিয়া, হেসি নিয়া ঘরে, রামদাও নিয়ে না ঘরে। এখন বলতেছে কি ঘরে আগুন নেগে দিয়ে পুড়িয়ে দিমু, তুলে দিমু, তারপরে একটা একটা করে কাল্লা কেটে কেটে পুকুরের মধ্যে ফেলাই দিমু। আমরা কেমনে পাই, আমরা কেমনে নিরাপত্তা পাই? আমরা নিরাপত্তা চাই, আমাদের বাচ্চা কাচ্চা আমরা কেমনে বসবাস করবো? এটা আমার আকুল আবেদন সবার কাছে, প্রশাসনের কাছে এবং সরকারের কাছে।